হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিকাট মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে পেখমদের স্কুলে নিয়ে যাব। আজকে ওদের স্কুলে ওপেন হাউস আছে। ওপেন হাউস হলো যেদিন পেরেন্টসদেরকে স্কুলের ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়। মানে আজকে আমরা পুরো স্কুলটাই এক্সপ্লোর করতে পারবো, ঘুরে দেখতে পারবো। এই ওপেন হাউস বছরে দুবার হয়, একদম স্কুল ইয়ারের শুরুতে, আবার একদম স্কুল ইয়ারের এন্ডে। তো কদিন পরেই পেখমদের স্কুল ছুটি হয়ে যাবে, তো তার আগ দিয়ে এই ওপেন হাউসটা ওরা রেখেছে। তো আমরা স্কুলের কাছে পৌঁছে গেছি। পেখম এখানে 2 বছর পড়লো, 7th এবং 8th গ্রেড। এখানকার মিডল স্কুলগুলোতে কোনো কোনো জায়গায় 6, 7, 8 গ্রেড পড়ানো হয়, কোনো কোনো জায়গায় আবার 7th আর 8th গ্রেড পড়ানো হয়। যেমন পেখম এখানে এই 2 বছরই থাকলো। এর পরের বছর মানে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত পেখম হাই স্কুলে পড়বে। তো নেক্সট ইয়ার যখন স্কুল শুরু হবে তখন পেখম হাই স্কুলে ঢুকে যাবে। তো আমরা স্কুলের ভেতরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে পেখমদের স্কুলের লবি এরিয়া। এখান থেকে আমরা চলে যাব স্কুলের অফিসে। সেখানে গিয়ে আমাদের কিছু কাজ রয়েছে, সেগুলো করে আমরা ক্লাসরুমগুলো দেখতে চলে যাব। যেসব স্টুডেন্টরা গ্র্যাজুয়েট হচ্ছে এবছর, মানে 8th গ্রেডের স্টুডেন্টরা, তাদেরকে স্কুল থেকে এইরকম একটা ইয়ার্ড সাইন দেওয়া হয়। এই সাইনটা আমরা আমাদের ফ্রন্ট ইয়ার্ডে লাগিয়ে রাখতে পারবো। এবং এই মাসের শেষে পেখমদের গ্র্যাজুয়েশন ডে আছে। সেই গ্র্যাজুয়েশন ডেতে পেখম এই গাউনটা পরবে, সেটাও স্কুল থেকে দেওয়া হলো। এবারে চলুন পেখমদের ক্লাসরুমগুলো ঘুরে দেখাই। তো আমরা ওদের ফ্লোরে চলে এসেছি, 8th গ্রেডের ফ্লোরে। এখানে ওদের সব ক্লাসরুমসগুলো রয়েছে। তো আমরা সবার প্রথমে ওদের এই করিডোরে চলে এসেছি। এখানে দেখুন এই যে লাল রঙের যে ক্যাবিনেটগুলো ডান দিকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লকার। তো প্রত্যেকটা স্টুডেন্টকে এইরকম একটা পার্সোনাল লকার দেওয়া হয়, যেই লকারে ওরা ওদের নিজস্ব জিনিসপত্র রাখতে পারে। যেমন দেখুন এখানে ওপরে একটা শেলফ রয়েছে, এই শেলফের মধ্যে পেখম বেশ কিছু জিনিস রেখেছে। মানে ওই এক্সট্রা যে ধরুন পেন্সিল বক্স, পেন, আরও যেগুলো বাড়তি জিনিসপত্র পেখমদের থাকে সেগুলো। এই যে দেখুন এই জায়গাটা লম্বা জায়গায় 2-3টি হুক লাগানো আছে, এখানে পেখমরা ব্যাগ রাখতে পারে, জ্যাকেট রাখতে পারে শীতকালে। সবার প্রথমে আমরা চলে এসেছি রিডিং এবং রাইটিং ক্লাসরুমে, মানে ইংলিশ ক্লাসরুমে। তো এই যে হচ্ছে ওদের ক্লাসরুম, দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা টেবিল এবং চেয়ার রাখা রয়েছে, কোনোটা রাউন্ড শেপের, কোনোটা রেক্ট্যাঙ্গুলার শেপের। তো এক একটা টেবিলে ধরুন 4 থেকে 5 জন 6 জন করে ওরা বসতে পারে। তো আমরা সোজা চলে যাচ্ছি, ওদের একটা ক্রিয়েটিভ কর্নার রয়েছে, যেখানে দেখুন বেশ কিছু ক্রিয়েটিভ আর্ট ওয়ার্ক লাগানো রয়েছে। এটা কোনো একটা স্টোরির ওপর প্রজেক্ট করেছিল, সেই প্রজেক্টেরই কিছু স্যাম্পল ওরা এখানে হ্যাং করে রেখেছে। ওই যে 5 নম্বরটা দেখতে পাচ্ছেন, ওটাই পেখমের বানানো। তো আর এই দিকটা হচ্ছে ওদের লাইব্রেরি, যেখানে ওদের সব গল্পের বইগুলো রাখা থাকে এবং এখান থেকে ওরা বইগুলো নিয়ে পড়াশোনা করে। এই টেবিলটাতেই পেখম ওর বন্ধুদের সাথে বসে ক্লাস যখন হয়। ওদের কিন্তু চেঞ্জ হয় জায়গা, প্রত্যেকটা সময় কিন্তু এখানেই ওরা বসে না। ধরুন 3-4 মাস বাদে বাদে ওদের জায়গাটা পরিবর্তন করে দেওয়া হয়। বর্তমানে পেখম এখানেই বসছে আর এই বইটা পেখম পড়ছে। তো এখানেই বসে ওরা সবাই ক্লাস ওয়ার্কগুলো করে। এই ওপেন হাউসের দিন ওরা সারা বছর ধরে ক্লাসে যা যা করেছে, মানে যে প্রজেক্টগুলো করেছে, যে যে জিনিসগুলো শিখেছে, সব কিছুই পেরেন্টসদেরকে দেখাতে পারে, ডিসপ্লে করতে পারে। এবং বাচ্চাদের সাথে সাথে টিচাররাও কিন্তু খুব এক্সাইটেড থাকে, কারণ ওরা বাচ্চাদের সম্বন্ধে আমাদেরকে বলতে পারে যে সারা বছর ধরে ওরা কতটা ইমপ্রুভ করেছে, কি কি শিখেছে, সবটাই আমাদের সাথে ডিসকাস করতে পারে। তো এখন আমরা চলে এসেছি পেখমদের ম্যাথ ক্লাসে। এখানেও দেখুন কি ভালো ভালো সব প্রজেক্ট ওরা করেছে এবং সেগুলো কিন্তু গোটা ক্লাসরুম জুড়ে ডিসপ্লে করা আছে। সেটাই দেখতে বেশি ভালো লাগে যে ওদের ছোটোখাটো ওরা যা কিছু করেছে সবটাই স্কুলের ক্লাসরুমগুলোতে মানে এইভাবে চারিপাশে লাগানো থাকে। এবং তাতে কি হচ্ছে, আমরাও মোটিভেট হচ্ছি, বাচ্চারাও খুব ওদের আনন্দ হয় যে যে জিনিসগুলো আমরা শিখেছি, বানিয়েছি, সেগুলো বাবা মাদের দেখাতে পারছি। কারণ সব কিছু তো ওরা স্কুল থেকে বাড়িতে নিয়ে যেতে পারে না, সেগুলো স্কুলেই রাখতে হয়। তো সেই জিনিসগুলো যে ওরা এই আজকে এই ওপেন হাউসের দিন বাবা মাদের দেখাতে পারছে, সেটা ওদের খুব আনন্দ দেয়। সাথে সাথে আমরাও খুব গর্বিত ফিল করি যে বাচ্চারা এই জিনিসগুলো শিখেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো ছোটোবেলা থেকেই ওরা এরকম করেই প্রজেক্টগুলো করে থাকে। মানে প্রি স্কুলেও তাই দেখেছি, কিন্ডার গার্ডেনে যখন ভর্তি হলো, মানে এলিমেন্টারি স্কুলে সেখানেও, এমনকি মিডল স্কুলেও, আশা করি হাই স্কুলেও এই ব্যাপারগুলো থাকবে। তো এটাতে কি হয়, বাচ্চারাও যেমন এনকারেজ হচ্ছে, বাবা মাদেরও কিন্তু অনেকটা ভালো লাগে, বা বাবা মারাও জানতে পারে যে বাচ্চারা স্কুলে কি কি করতে পারছে।
কিছু কিছু প্রজেক্ট যেমন বাড়িতে করতে দিয়েছিল, এই যে এই প্রজেক্টটা পেখম বাড়িতেই বানিয়েছিল, সেই জন্যই আমার মনে আছে। তো এই যে ছোট্ট ছোট্ট রাউন্ড শেপের মধ্যে সব থিওরিগুলোকে ওদের লিখতে হয়েছিল। এই ছবিটাও পেখম বাড়িতেই এঁকেছিল। তো এইভাবে দেখুন পেখমের মতো সবাই এক একটা বোর্ডের ওপর নিজেদের নিজেদের প্রজেক্ট বানিয়েছে। সবকটাই দেখুন কি ইনোভেটিভ, ওই রাউন্ড শেপেরই প্রজেক্টটা করতে হয়েছিল। তো কেউ দেখুন আপেলের শেপে বানিয়েছে, কেউ আইসক্রিম কোনের ওপরে দেখুন রাউন্ড শেপের আইসক্রিমের মতো করে করেছে, কেউ দাবা, কেউ ওপরে দেখুন গ্যালাক্সি সব শেপে করেছে, গ্রহর শেপে। তো বেশ নতুনত্ব জিনিসগুলো বেশ ভালোই লাগছিল আর কি। এখন আমরা চলে এসেছি সায়েন্স ক্লাসরুমে। এখানেও দেখুন টেবিল আর টুলের ব্যবস্থা রয়েছে, মানে এক একটা টেবিলে ওই 4 থেকে 5 জনই ওরা বসতে পারে। মানে আমাদের দেশে যেমন আমরা গতানুগতিক দেখে এসেছি টেবিল আর ডেস্কের ব্যবস্থা এক টানা আমরা সবাই পাশাপাশি বসি, এখানে কিন্তু একসাথে ওরা বসতে পারে না। এবং আমাদের দেশের থেকে ক্লাসরুমগুলোতে স্টুডেন্টও কম, মানে 25 থেকে 30। এই যে টেবিলের ওপর সব জিনিসগুলো দেখছেন, এগুলো সব ওদের নতুন প্রজেক্ট। এটা রকেট বানাচ্ছে ওরা, আর এই রকেটের জন্য ওরা দেখুন ওই কিচেন যে পেপার টাওয়েলের রোল হয় সেই রোলটাই ওরা ইউজ করেছে আর কি। এটা নাকি পরবর্তী সময় নাকি ওড়াতে পারবে ওরা। দেখা যাক কি হয়, প্রজেক্টটা শেষ হলে আমাদের আবার পেখম বলেছে দেখাবে। আর এক একজন দেখুন কত ইনোভেটিভ করে আবার পেন্টিং করেছে, বিভিন্ন রকম ছবিও এই রকেটের মধ্যে এঁকেছে। এটা হচ্ছে ওদের এই সায়েন্স টিচারের ডেস্ক। আবার এখানে একটা স্ক্রিন লাগানো আছে, যে স্ক্রিনে দেখুন পেখমদের সব ক্লাসরুমের সব ছবি ডিসপ্লে করা হচ্ছে। পেখমকেও আমি দেখতে পেলাম একটা ছবিতে। বেশ ভালো, ওদের ক্লাসে ওরা কী কী করেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সায়েন্স ক্লাসরুমে তো বেশ কিছু প্রজেক্ট আমাদের দেখালো ওরা। প্রত্যেকটা টেবিলেই কিছু না কিছু প্রজেক্ট রাখা ছিল। যেমন ওরা নেক্সট যখন ল্যাবে কাজ করবে, ল্যাবে কিভাবে কাজ করতে হবে, কি কি রুল রেগুলেশন ফলো করতে হবে, সেটার উপরে ওরা একটা প্রজেক্ট বানিয়েছে। মানে আগে থেকেই ওদের এই প্রজেক্টের মাধ্যমে শিখিয়ে দেওয়া হলো আর কি। আমার একটা জিনিস খুব ভালো লাগে যে সব কিছুই খুব প্র্যাকটিক্যালি এখানে শেখানো হয়। পড়া তো হচ্ছে, তার সাথে সাথে এই প্রজেক্টের মাধ্যমে ওরা ডিটেলে শিখে যেতে পারে। এখন আমরা চলে এসেছি সোশ্যাল স্টাডিজ রুমে। এখানে মেনলি ওদের হিস্ট্রি ক্লাস নেওয়া হয়। তো আমি আপনাদের একটা ব্লগে বলেছিলাম যে ওদের স্কুল থেকে আর্টিফ্যাক্ট নিয়ে যেতে বলেছে প্রত্যেকটি স্টুডেন্টকে, মানে এই 8th গ্রেডের স্টুডেন্টদের। তো যাদের যাদের সোশ্যাল স্টাডিজ রয়েছে তারা দেখুন প্রত্যেকে একটা করে আর্টিফ্যাক্ট নিয়ে এসেছে, এবং সেই আর্টিফ্যাক্টগুলো ডিসপ্লে করতে হবে এবং তার সম্বন্ধে লিখতে হবে। মানে এই আর্টিফ্যাক্টটা তারা কোথা থেকে পেয়েছে, এর হিস্ট্রি কী, সেগুলো সম্বন্ধে লিখতে হবে। তো এখানে দেখুন প্রচুর আর্টিফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। এই বাক্সটার মধ্যে দেখুন বেশ ভ্যালুয়েবল কিছু স্টোনস রাখা রয়েছে, সেটা সম্বন্ধেও স্টুডেন্ট লিখে রেখেছে। পেখমও একটা আর্টিফ্যাক্ট নিয়ে এসেছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো কী নিয়ে এসেছে। এই ছবিটা হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন, যামিনী রয়ের 3টে মূর্তির ছবি। আমি যখন কলেজে পড়তাম, ধরুন এখন থেকে 20-22 বছর আগের কথা বলছি, তখন এটা আমি কিনেছিলাম। তো এটা আমাদের বাড়িতে একসময় হ্যাং করা ছিল, তারপরে আমি এই দেশে নিয়ে আসি এবং এখন আমি আমার ডেকোরেশনে ব্যবহার করি। এটা যদিও খুব বেশি পুরনো জিনিস নয়, আর্টিফ্যাক্ট হিসেবে ধরা যায় না, তবে এর থেকে পুরনো জিনিস কিন্তু আমার কাছে এই মুহূর্তে এই দেশে নেই। হ্যাঁ, ইন্ডিয়ায় থাকলে হয়তো এর থেকে অনেক বেশি পুরনো জিনিস আমি পেখমকে দিতে পারতাম, তবে এখন এই মুহূর্তে যা রয়েছে সেটাই আমি ওকে দিয়েছিলাম। আর এটা দেওয়ার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে এটা আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার গর্ব, কারণ যামিনী রয়ের আঁকা কিন্তু পৃথিবী বিখ্যাত। আমার তাই মনে হয়েছিল যে এটা এই দেশের লোকেদেরও জানা উচিত, এটা আমার দিয়ে খুব ভালো লাগছিল আর কি। তবে এখানে আমি আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখেছি, চোখে পড়েছে, খুব মজা পেয়েছি। যেমন এই ওয়াকম্যানটা দেখুন, এটা তো দেখে আমি বুঝতেই পেরেছি কোনো ইন্ডিয়ান বাড়ি থেকেই এসেছে, কারণ এর মধ্যে যে সিডিটা রয়েছে সেখানে লেখা আছে এতরাজ, মানে সেই যে আমাদের অক্ষয় কুমার কারিনা কাপুরের সিনেমা, সেটা। কেউ একজন শাড়ি পাঠিয়েছে, সেটাও স্বাভাবিক কোনো ইন্ডিয়ান ফ্যামিলিরই হবে। তো এই জিনিসগুলো দেখে আমি বেশ মজা পাচ্ছিলাম। এখানে দেখুন কেউ ইজিপ্টের কোনো ফ্যামিলি থেকে এটা এসেছে। এখানে যেমন একটা সিলভার স্পুন আর প্লেট রয়েছে। অনেকে দেখুন পুরনো হেডফোন বা ফোন দিয়েছে। এখানে দেখুন হনুমান চাল্লিশা আমি দেখতে পাচ্ছি, এটা তো অবশ্যই কোনো ইন্ডিয়ান ফ্যামিলি। এখানেও দেখুন এক গুরুদেবের ছবি রয়েছে, সেটাও একটা বই, অবশ্যই এটাও ইন্ডিয়ান ফ্যামিলির। তো এখানে প্রচুর ইন্ডিয়ান রয়েছে, আর পেখমদের ক্লাসে তো অনেক ইন্ডিয়ান রয়েছে, সেটা এই আর্টিফ্যাক্টগুলো দেখেই আমরা বুঝতে পারছি। সব শেষে আমরা চলে এলাম পেখমদের রোবোটিক্স ক্লাসে। এখানে পেখমরা এখন রোবট বানানো শিখছে। তো ওদের ফার্স্ট সেমিস্টারে যেমন কম্পিউটার সায়েন্স ছিল, এখন ও রোবোটিক্সে রয়েছে। তো এখানে দেখুন ওরা 2-3 জন বন্ধুরা মিলে একটা রোবট আর কি ডিজাইন করেছে, সেটাই ও আমাদের একটু প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছে। প্রথমে আমাদের বলল যে এটা কিভাবে চলবে বা এটা কিভাবে ওরা বানিয়েছে, সব কিছু আমাদেরকেও দেখালো, বলল। তো এখন ও এইটাকে আমাদের চালিয়ে সেট করে দেখাবে।
এই প্রজেক্টটার উপরও অনেক দিন ধরেই কাজ করছে পেখম এবং ওর বন্ধুরা মিলে। তো ও অলরেডি সেট করে ফেলেছে, একটা ব্যাটারি লাগাতে হলো, তার সাথে এই কন্ট্রোলারটার সাথে ওই একটা তার লাগিয়ে দিতে হবে, তারপরে এই কন্ট্রোলারটা দিয়েই ওই পুরো রোবটটাকে কন্ট্রোল করবে। ওর টিচারও এসে ওকে একটু হেল্প করে দিলেন, কিছু একটা সমস্যা হচ্ছিল, তো উনি যখন ঠিক করে দিলেন সবটা, তখন এই রোবটটা কিন্তু পেখম চালিয়ে আমাদের দেখাতে পারলো। তো এই দেখুন এই কন্ট্রোলারটা দিয়ে ও এই রোবটটাকে এইভাবে চালাচ্ছে। তবে এটার একটু কাজ এখনও বাকি আছে। এই যে সামনে যে হাতলের মতো জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা আসলে ওপর নিচে উঠবে, তো সেটা এখনও কাজটা কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে ওদের রোবট। বেশ ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা লাগলো। এই প্রথম পেখম এরকম একটা প্রজেক্টের ওপর স্কুলে কাজ করলো। আগামীতে হয়তো আরও বেটার বানাবে কিছু একটা। তো আমরা এখন পেখমের সুইমিং ক্লাসে চলে যাচ্ছি। হয়ে গেল আমাদের স্কুল ভিজিট। আমার মনে হয় এটাই আমাদের লাস্ট ভিজিট ছিল ওদের এই মিডল স্কুলে, কারণ এরপরে তো আমার মনে হয় না আর আসবো আমরা। একেবারে গ্র্যাজুয়েশন ডেতে যাব, সেটা অন্য জায়গায় হবে, এই স্কুলে হবে না। তো ভালোই লাগলো, পেখমের সব টিচার্সদের সঙ্গে মিট করলাম। একদম আমরা যখন মানে ওরা 8th গ্রেডে উঠেছিল সেই সময় দেখা হয়েছিল, আবার এই দেখা হলো। তো সবার সাথে কথা বললাম, ওদের ক্লাসরুমগুলো ঘুরে দেখলাম, যা যা প্রজেক্ট করেছে, হ্যাঁ যা যা প্রজেক্ট করেছে সেগুলো আমরা দেখলাম। বেশি ইন্টারেস্টিং ছিল, রাইট, খুব ভালো লাগলো। পেখম অনেক কিছু করেছে, বন্ধুরা মিলে সবাই মিলে করেছে। রোবটটা আমার দারুণ লাগলো, বেশ মজা লেগেছে বলো ওটা দেখে। পেখম আমার সবথেকে বেশ মজা লেগেছে সোশ্যাল স্টাডিজ এর ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ আর্টিফ্যাক্টস গুলো ওটা বেশি ইন্টারেস্টিং, কারণ সবাই কত কিছু মানে কালেক্ট করেছে, প্রত্যেকটা স্টুডেন্ট কিছু না কিছু বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র এনেছে। আর ভালো, একজন তো দেখলাম ওই এতরাজের সিডি ওই ওয়াকম্যানের মধ্যে ঢুকিয়ে ওইরকম এনেছে, বেশ মজা লাগলো দেখে। আরও একজন শাড়ি এনেছে, বিভিন্ন জিনিস দেখলাম, আমি শেয়ার করলাম, দেখতেই পেলেন আপনারা। তো বেশ ভালো লাগলো। পেখম, তোর কেমন লাগলো আজকে আমাদের সব শেয়ার করে? কেমন লাগলো? হ্যাঁ, পেখম আসলে ও খুব ইয়ে ছিল। পেখম সেই কবে থেকে বলছে মাম্মি ওপেন হাউস আছে, তোমরা যাবে, সব দেখবে। তো ভালোই লাগলো। বন্ধু বান্ধবের সাথে সেরকম দেখা হলো না, এক একজন এক এক সময় আসছে, তো তবে পুরো ইভেন্টটাই খুব ভালো কাটলো। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা এখানকার স্কুলগুলো কেমন হয় সেটা জানতে পারলেন। তো চলুন, নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো ফিরে। বাই।